বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সিলেটের মৌলভীবাজার জেলায় বড়লেখায় অবস্থিত একটি ওয়াটারফল এক্সপ্লোর করতে। আর এর নাম হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত বা মাধবকুণ্ড ঝর্ণা ইকো পার্ক। তো দেখতে পেতেছেন আমরা কিন্তু সাইকেলিং করে আসছিলাম। তো সবাই এখন আমরা চলে আসছি সেই গেটে, এখন আমরা প্রবেশ করব। আর আশেপাশে দেখতে পেতেছেন বিভিন্ন প্রাচীনকালের বিভিন্ন সামগ্রী আছে, আপনারা চাইলে ওগুলো নিতে পারেন। তো আমরা এখন টিকিট নিব, যেহেতু সাইকেল নিয়ে আসছি তো সাইকেলটা আগে রাখতে হবে। তারপর এখন সবাই যাইতেছি, আমরা সাইকেলটা রাখবো, তারপরে আমরা টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। দেখতে পেতেছেন আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। তো আপনারা যদি চান যে বিভিন্ন জিনিস নিতে তাহলে নিতে পারেন। আর সাইডেই দেখতে পাবেন যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নেবেন। আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমাদের হালকা ডিসকাউন্ট মিলল। এখন আমরা প্রবেশ করবো। দেখতে পেতেছেন, সো গাইস দেখতে পেতেছেন রাস্তা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে পাশেই সেই ঝিরি খাল। আর এখানে হয়তো গাইস দেখেন অবস্থা খারাপ, রাস্তা কিন্তু জাস্ট ওয়াও। এই যে দেখতে পেতেছেন আমাদের বড় ভাইরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতেছে। আর গাইস আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো। সো গাইস নিশ্চয়ই পুরোটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবো। সো গাইস লেটস গো। তো গাইস আমরা কিন্তু অলরেডি যে মাধবকুণ্ড ওয়াটারফল তার ভিতরেই প্রবেশ করে ফেলছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 162 ফুট উঁচু থেকে যে পানি পড়ে সেগুলো মানে কীরকম ভিউ হয় তা আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করব। সো গাইস ততক্ষণ পাশে থাকবেন। এই যে স্বাগতম ঝর্ণার রানী দেশ মাধবকুণ্ড বড়লেখা। এখানে কিন্তু একটা রেস্তোরাঁ আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। দেখতে পেতেছেন আর আমরা কিন্তু ঝর্ণার আওয়াজ শোনা যাইতেছে হালকা হালকা, এবং আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। দেখতে পেতেছেন
মিটার দূরে সেই ওয়াটারফল, আর ওয়াটারফলের ভিউটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি গাইস। বন্ধুরা একবার লুকসটা দেখেন, জাস্ট ওয়াও, দূর থেকে কতটা সুন্দর লাগতেছে। আর দেখতে পেতেছেন অনেক টুরিস্ট, এরা হয়তো স্থানীয়, আবার কিছু লোক আসছে তাদের আত্মীয় স্বজন, তো তাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছে। তো আমরাও কিন্তু চলে আসছি সেই মেইন পয়েন্টে। আর একটা ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছিল, দেখছিলেন যে প্রচুর পানি, ঠিক ওই জায়গা থেকে কিন্তু ভিডিওটা করা হয়েছিল। আর ওই জায়গায় সেই মানে কি বলবো, এতটা পানি পড়ছিল, আমি নিজেও ভিডিওটা দেখে অবাক। তো গাইস এখানে আমরা কিন্তু প্রায় 70 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি সাইকেল দিয়া। আর এখন দেখতে পেয়েছি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো। দেখেন গাইস, ওয়াও, জাস্ট ওয়াও গাইস। কিন্তু একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো যে ওই জায়গা একটা রশি টাঙানো, মানে ওই এর ভিতরে যাওয়া যাবে না। আর এখানে কৃত্রিমভাবে একটা ঝর্ণার মতো দেওয়া হয়েছে, এখানে যাওয়া যাবে আর কি, বাট ওই জায়গায় যাওয়া যাবে না গাইস। তো বন্ধুরা আপনারা যদি সিলেট থেকে আসতে চান তাহলে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে বাসে করে চলে আসবেন মৌলভীবাজার বড়লেখায়, বা মৌলভীবাজার থেকে চলে আসবেন বড়লেখায়, বড়লেখা থেকে চলে আসবেন কাটালি বাজার, বা বড়লেখা থেকেও আপনারা সিএনজি রিজার্ভ করতে পারেন। আর যদি বড়লেখা থেকে কাটালি বাজার চলে আসেন তাহলে কাটালি বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চলে যাবেন মাধবকুণ্ড যে ইকো পার্ক, সেখানে বললেই হবে। তো 300 টাকা রাখতে পারে। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিভাবে আসবেন তার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নিশ্চয়ই পড়ে নিতে পারেন। আর গাইস নিশ্চয়ই আসবেন, একটা সময় আসবে যখন আর আপনার ঘুরতে ইচ্ছে হলেও আপনার বডি দেবে না, তখন কিন্তু আর আফসোস আর আফসোস। তো নিশ্চয়ই সময় পেলে ঘুরে যাবেন। দেখতে পেতেছেন গাছ কিছুটা ভয়ঙ্কর হলেও কিন্তু মনের শান্তি, প্রকৃতির জাদু এটাই যে মনকে শান্ত করে দেয়। গাইস দেখতে পেয়েছেন এখানে যে জোয়ারা, মানে এতটা ভয়ঙ্কর লাগতেছে পর্যন্ত, মানে পানির যে ঢেউ আইসা মানে এই অবস্থা হয়েছে। এগুলো কিন্তু একদম পুরোটাই পাহাড়, মানে এইগুলো কিন্তু পুরোটাই পাথর। আর দেখতে পেয়েছেন গায়ে ওই জায়গা থেকে কিন্তু পানিটা পড়তেছে, জাস্ট ওয়াও, মানে এতটা ভালো লাগতেছে যে 70 কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি, মানে যতটা খারাপ লাগছে এখানে এসে আর ঠিক ততটাই ভালো লাগছে। গায়ে দেখতে পাইতেছেন মানে এতটা সুন্দর লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই ভালো লাগবে, এবং আপনাদেরকে অন্য জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করবো, এইগুলোও দেখবেন এবং আপনারা নিজে কীভাবে যাবেন বা কোন জায়গায় যাবেন না সব কিছু আজকে ভিডিওতে। তো গাইস ওয়াও। Bye.
তো গাইস আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর এখন গাইস চলে যাব, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর গাইস সবাই কিন্তু একদম বিজি হয়ে গেছে। আর দিস ইজ গাইস আমরা খারাপ আইছি ওইটা কি আইছি ওইটা ইমু